অ্যাকচুয়ালি আমি আমার ফ্যামিলি আমার ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘরে বসে খেলা করছিলাম, রান্না বাড়াও হয়ে গেছে, আমাদের কাজের মাসে ছিল, ঘর মুছামুছি করছিল। তো হঠাৎ আমি ফোনে কথা বলছিলাম চেয়ার সোফাতে বসে আর কি। তো হঠাৎ করে ভীষণ একটা আওয়াজ হলো, যে মনে হলো যে বোম ব্লাস্ট হয়েছে। তো দেখি আমার ঘরের দরজা ছিটকিনি লাগানো ছিল ভিতর থেকে, দুটো ছিটকিনি, দরজা খুলে ঘরে চলে আসছে। আর ঘরের যতগুলো জানালা ছিল, দরজা ছিল, সব ফেটে ব্লাস্ট হয়ে বেরিয়ে গেছে। ইভেন আমার ঘরের বেডরুমের, মানে হলরুম তো বাদ দিন, বেডরুমের যে গ্রিল আছে, উইন্ডোর যে গ্রিল আছে, বাথরুমের যে ক্যান্টিলেভার আছে, ওটা খুলে পর্যন্ত ওই বাড়িতে পড়ে গেছে। আর পুরো ফ্ল্যাটে আমরা থাকি ফার্স্ট ফ্লোরে, D1-এ আমার ফ্ল্যাট, ঠিক আছে। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ইভেন পাশের বাড়ির যে বিল্ডিংগুলো আছে সেখানেও আপনার গ্লাসগুলো ভেঙে পড়ে গেছে। এখন লোকে বলছে কেউ সিলিন্ডার, কেউ বলছে পাইপলাইন, কেউ বলছে ইনভার্টার, কিন্তু একটা ছেলে জীবিত আছে যার গায়ে পুরো আগুন ধরে গেছে, ইয়ং ছেলে, ওকে বাঁচানোর চেষ্টা করুন, ওকে ফায়ার ব্রিগেড নিয়ে গেছে, ঠিক আছে, ও যেন বেস্ট ট্রিটমেন্ট পায় সেটাই বলবো। আর বাকি এই বিল্ডিংয়ে কীভাবে এই ফল যেন আগামী দিনে না হয় তার জন্য ইনিশিয়েটিভ নেওয়া দরকার প্রশাসনের। আমরা ভিতরে ছিলাম, জল তো বার হয়নি, জল বার হয়নি। আমি আমার দাদার সঙ্গে কথা বলছিলাম, আমাদের ঘরে 2-3 লোকের হাত পা কেটেছে, মানে গ্লাসগুলো ছুটে আমার মাথায় লেগেছে, হাতে লেগেছে, কারোর পায়ে লেগেছে। বন্ধ থাকে মেন ডোর, সেই দরজাগুলো আপনি যদি যান উপরে গিয়ে ক্যামেরা করেন দেখবেন সবগুলো দরজা খুলে, ছিটকানি থেকে, কবজা থেকে খুলে গিয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। NS অ্যাপার্টমেন্ট, শঙ্কর চৌমনি, রামনগর 4। আমাদের D1 ফ্ল্যাটে আমরা থাকি। টোটাল ফ্ল্যাট আছে অ্যারাউন্ড 24টা। দেখিনি, কিন্তু হঠাৎ করে আওয়াজ হলো, আওয়াজ হতে দেখি আমার ঘরের মানে দরজা জানালা যা ছিল সব কিছু মানে চুরমার হয়ে পড়ে গেছে। তখন আমার ছেলে ছিল পাশে, ও চিৎকার দিয়ে বলছে, মা বাহিরো, বাঁচাও বাঁচাও, বাহিরো। আমার ঘরে 2টা বাচ্চা ছিল, আমার ঘরে একজন অসুস্থ মহিলা ছিল, পায়ে হাঁটতে পারে না, পা ভাঙা। তার মানে কি আমরা গ্লাসের জন্য আমরা ঘর থেকে বাড়িতে পারতেছি না, এবং গ্লাস কোনো রকম মানে সরে একটু একটু করে আস্তে আস্তে খালি পেয়ে তো বাড়ানো যেতেছে না। তারপরে আমরা মানে উনারে নিয়ে ওই যে উনারে বসায় রাখছি এখানে, কোনো রকম মানে বাইরে হচ্ছে আর কি। আগুন তো আমরা দেখি নাই বাবা, আমরা আগুন দেখি নাই, শুধু ব্রাশটি শুনছি। আর একটা ছেলে জ্বলছে, ওই ছেলেটাই বাইরিয়া কইতেছে আমাকে বাঁচাও বাঁচাও ভাই, আমাকে বাঁচাও বাঁচাও, চিৎকার দিতেছে। আর কান, কিন্তু কী হয়েছে ঘটনা ওইটা দেখি নাই। 9টা থেকে আমার অফিস, আমি অফিসে চলে গেছিলাম। আমার হাজব্যান্ড বা আমার যে ফ্ল্যাটের বাকিরা আছে ফোন করে বলে যে সিলিন্ডার ব্রাস্ট। এখন আমি এসে ঘরে দেখি আগুন এমনিতে কিছু নেই, কিন্তু আমার ঘরের দরজা জানালা, বাথরুমের জানালা ছিটকে খাটে, আর যত কাঁচ আছে সব কাঁচ পুরো ঘর ছিটকে আছে। ভাগ্যিস আমার যে হোমমেড ছিল উনি গ্যাসের পাইপটা বন্ধ করে গেছে, আর পর্দা টর্দা সব পুড়ে আছে। বাস এটুকুই, ঘরের অবস্থা এখন খুবই খারাপ। ভাগ্যিস আমরা ঘরে ছিলাম না, আমার বাচ্চাটাকে আমি বাপের বাড়ি জয়নগর দিয়ে আমি অফিসে গেছিলাম আজকে। না, আমি হচ্ছি ওদের ঠিক পাশের সামনের দিকের ফ্ল্যাটে। আমার ফ্রন্টটা হচ্ছে শঙ্কর চৌমনি, কিন্তু ফার্স্ট ফ্লোর, ওরাও ফার্স্ট ফ্লোর, আমারও ফার্স্ট ফ্লোর। আমার পেছনে কিন্তু ওয়াল, কিন্তু ওয়ালটা এতটাই ভাইব্রেট হয়েছে আমার পুরো কাজ ভেঙে, ঘরের অবস্থা খুবই খারাপ। আপনারা গিয়ে দেখুন, সচক্ষে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই ঘরে আজকে আর কেন, বিগত হয়তো বা 3-4 দিন এই ঘরে থাকার মতো অবস্থা নেই। আর পেছন দিকের পাইপ, যত পাইপ আছে জলের পাইপ, সব মনে হচ্ছে এটা কোনো আগুন না। আগুন হলে তো আগুন লাগতো, পুড়ে যেত, কিন্তু এটা কিছু ব্লাস্ট হয়েছে। এটা অবশ্যই বলবো একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে, কারণ আমরা এত ঘনবসতির মধ্যে থাকি, রামনগর জয়নগর, একটু পরীক্ষা নিরীক্ষা করে সবাইকে একটু তদন্ত করে বের করতে ভালো হয়, সুবিধা হয়। আমরা তো অ্যাকচুয়ালি পেছন দিকে তো একটা মানুষ থাকতেন, এখন পাশের ফ্ল্যাটে কি হয়েছে আমরা এত ব্যস্ততার মধ্যে যাই না, কারোর ঘরে আঁকাঝুঁকি করার মতো আমাদের সময় নেই। কিন্তু হ্যাঁ, আমরা শব্দ শুনতাম, গান বাজনা শব্দ শুনতাম, মানুষ শুনতাম। এখন এই ফ্ল্যাটটা হচ্ছে অনেক বড় ফ্ল্যাট, আর আমাদের যে সামনের ফ্ল্যাটটা, সামনের দিকে, এটা হচ্ছে আমরা 3টা ফ্যামিলি শুধু থাকি। তো আমরা কি বলতে পারবো, অ্যাকচুয়ালি ভেতর থেকে ইনফ্রাস্ট্রাকচার আমি দেখিনি। তবে কি হয়েছে দেখতাম, আমি কিছুদিন আগেও দেখেছি ওদের ঘরে কিছু পার্সেলের মতো প্যাকিং হয়। এখন আমি ভেবেছি, অনেকদিন দেখিওছি, ভেবেছি হয়তো বা বার্থডে বা অন্নপ্রাশন যে জন্য পার্সেলের প্যাকিং হয় সেটাই দেখেছি। তারপর আর কিছু জানি না, আর লাগানোই থাকতো দরজা জানালা, যেহেতু আমার পেছন দিক, কিন্তু আমার খুব এফেক্টেড। কোচিং অ্যাকচুয়ালি আশেপাশে হতো, কিন্তু আমি এটা জানি না আশেপাশে সেই ফ্ল্যাটের লোকই বলতে পারবে। আমার যেহেতু পেছন দিক, আমি সত্যি কথা, আমরা আধা ঘন্টা আগে একটা কল পাইছি, এখানে একটা লিফট ভেঙে পড়েছে, কিন্তু আসলে আমরা স্টাফ এখানে দেখছে 2জন লোক আহত, এবং কি ব্রাশ হয়েছে এখন আমরা কইতাম পারছি না।
এটা একমাত্র কেমিক্যাল একটা গন্ধ আইতেছে, এটা ক্লিয়ার না কি গন্ধ, ফরেনসিক স্যার এটা বলা যাচ্ছে না। যে রেস্কিউ দুজন ক্যাজুয়ালিটি আসলো, আমরা একটা জিবির একটা আইজিএমে দিয়ে আসছি আমরা। জানা গেছে না না না, আমরা দেখতেছি এটা ফরেনসিক ছাড়া হবে না, এটা কেমিক্যালের গন্ধ আছে। আমি 5-6টা ফ্ল্যাট অলরেডি নষ্ট হয়ে গেছে পুরা। না প্রচুরই, 5-6টা ফ্ল্যাট প্রচুর, দরজা জানলা সব ভাই উড়ে গেছে এসে 2জন। ওরা এখন ট্রিটমেন্ট আন্ডার ট্রিটমেন্টে আছে। না না, আগুন টাগুন কিচ্ছু নাই। না না, কোনো গ্যাস সিলিন্ডার নেই এখানে। না না, এটা ফরেনসিক ছাড়া বলা যেত না, এটা ফরেনসিক টেস্ট করতে হবে। আমরাও গন্ধ পাইতেছি। আমি ডিভিশনাল ফায়ার অফিসার, ওয়েস্ট ডিভিশন। যারা আহত হয়েছেন তাদের অবস্থা এখন কি? একটা ক্রিটিক্যাল আছে। অ্যাকচুয়ালি এখানে যে ফায়ারের লাইট হয়নি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। লাইন করা আছে, এটা টেস্ট করলে দেখা যাবে এটা ঠিক আছে কিনা। ফ্ল্যাটে যারা থাকে তারা তো বলছেন যে এগুলো থেকে জল বের হয়নি বা কোনো সাউন্ড হয়নি, যেটা প্রাথমিক সিগন্যাল দেওয়া হয়। না না, আমরা টেস্ট করে দেখুন এখন, যদি এটা ইয়ে না হলে তো বাদে। ইনসিডেন্টের সময় তো হয়নি, কোথাও কি গোলযোগ রয়েছে সেখানে? না না না, हाँ हाँ অবশ্যই। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।